নমস্কার, জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। উচ্চস্থ দেবগুরু আপনাকে দিতে চলেছেন অনেক কিছু, অনেক উপহার আপনার জন্য নিয়ে এসছেন। কি কি উপহার, আর এই উপহারগুলো প্রাপ্ত করবার জন্যে কি সতর্কতা অবলম্বন করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। ভাই, একটা রিকোয়েস্ট করবো আপনাদের যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করবেন। তো চলুন জানা যাক। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাবেতে হংস মহাপুরুষ রাজ্য বানিয়ে বিরাজমান রয়েছেন আপ টু 31 অক্টোবর 2026। এই সময়টা আপনাকে অনেক কিছু দেবে, অনেক ওপরে নিয়ে যাবে, অনেক উচ্চ স্থানের দিকে আপনি এগিয়ে যাবেন। খুব ভালো গোচর, স্বাধীন গোচর। এটা 12 বছর পরে একবার এ ধরনের চান্স আসে। ভাই, এই গোচরটাকে ছাড়বেন না, খুব প্রয়াস করবেন না, কারণ সময় অত্যন্ত শুভ। যে কোনো কাজে হাত দেবেন, আপনার কাজ হয়ে যাবে। এখন সপ্তমভাবে দেবগুরু গোচর করার তরুণ সব থেকে আগে তো আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্বন্ধের সম্পর্ক যেটা, ওটা আরো মধুর হবে। যদি কোনো রকম বৈমনস্য আপনার পরিবারে চলছিল, সেটা শান্ত হয়ে যাবে, বরং মধুর সম্পর্কে ওটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি পার্টনারশিপের বিজনেস হয়, পার্টনারদের সঙ্গে সম্বন্ধ খুব ভালো হবে, আপনার বিজনেস এটা খুব গ্রোথ হবে, আপনার ইনকামটা খুব বাড়বে। যদি আপনি ম্যারেজেবল এজেতে হন আর ম্যারেজ করবার জন্যে আপনি ইচ্ছুক রয়েছেন, এটা খুব ভালো সময়। এই সময় যদি আপনি ট্রাই করেন, খুব ভালো ম্যারেজ আপনার হবে। কিংবা যদি কারোর সঙ্গে কোনো প্রেম ভালোবাসা থাকে, সেটাও ম্যারেজেতে পরিণত হবার খুব চান্সেস আছে। আপনার দেবগুরুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ভাবের উপরে রয়েছে। একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার দরুন আপনার প্রত্যেক ইচ্ছে এবার পূর্ণ হবে। অনেকদিন ধরে যে ইচ্ছে আপনার ছিল, যেগুলো পূর্ণ হচ্ছিল না, ওগুলো এবার পূর্ণ হয়ে যাওয়ার সময়। আপনার আয় প্রচুর বাড়বে, প্রচুর বাড়বে আয়। আপনার নতুন সোর্স অফ ইনকাম ক্রিয়েট হবে, নতুন বন্ধু বান্ধব পাবেন, বড় ভাই বোনদের সহযোগ প্রাপ্ত করবেন। বড় ভাই বোনদের সঙ্গে আপনার সম্বন্ধ আর সম্পর্কটা অত্যন্ত মধুর হয়ে যাবে। সমাজে আপনার প্রতিষ্ঠা খুব বাড়বে, আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার সম্মান খুব বাড়বে, আপনার সেলফ কনফিডেন্সটা এই সময়, সপ্তম দৃষ্টির কথা বলছি, সেলফ কনফিডেন্সটা এই সময় আপনার খুব বাড়বে। এটা নিয়ে পরে একটা কথা আরো বলে দিচ্ছি আপনাকে, ওটাতে সাবধান থাকবেন একটু। আপনার ইমিউনিটি পাওয়ারটা এই সময় খুব বাড়বে, মেন্টাল স্ট্রেংথ খুব বাড়বে। যদি কোনো রকমের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেটা এবার আপনার ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকমের একটা মানসিক বিভ্রম কিংবা একটা মানসিক কনফিউশন, যদি আমি এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি না যে এই সময় আপনার সঙ্গে ঘটিত হচ্ছে, যদি কোনো রকমে আপনার প্ল্যানেটারি চার্টের, ন্যাটাল চার্টের জন্য এরকম হয়, তো তার থেকেও আপনি এবার মুক্ত হবেন। সর্বাঙ্গীন বিকাশ আপনার হবে, সর্বকার্যে এবার আপনি সফলতা পেতে শুরু করবেন। যদি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টির কথা বলি, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার থার্ড হাউসে পরাক্রম ভাবের উপরে হবে। আপনার পরাক্রমটা অতিশয় বৃদ্ধি হবে। পরাক্রমে আপনার যে কোনো কাজ আপনি এই সময় পরাক্রমের দ্বারা করে নিতে পারবেন। সব ডিস্টেন্সে খুব যাত্রা হবে, আপনার লাভপ্রদ যাত্রা এগুলো হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক মার্কেটিং এই ধরনের কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকেন, ওখানে আপনার আশাতেই উন্নতি হবে। অনেক বন্ধুবান্ধব আপনার লাভ হবে, বন্ধুবান্ধবদের পূর্ণ সহযোগ আপনি প্রাপ্ত করবেন যদি দরকার হয়। সব মিলিয়ে যদি বলি, মকর রাশির জন্য এটা অত্যন্ত শুভ গোচর, অত্যন্ত শুভ গোচর। মানে আজ হয়তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন, তখন আপনি এই জিনিসটা কল্পনা করতে পারছেন না যে আগামী কিছু মাসের মধ্যে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। হ্যাঁ, একটা জিনিস ঠিক হচ্ছে যে ভাই, প্রয়াস করতে হবে। হাতের উপর হাত রেখে বসে থাকলে কেউ কিছু করে দিতে পারে না। সময়টা আসে যায়, কখনো শুভ কখনো অশুভ। অশুভ সময়
একটুখানি নিজের গতিবিধিটাকে কন্ট্রোল করে নিতে হয়, শুভ সময় গতিবিধিটাকে বাড়িয়ে দিতে হয় যাতে আমি লাভ প্রাপ্ত করতে পারি। তো এটা অত্যন্ত শুভ সময়। পরাক্রমভাবে দেবগুরুর দৃষ্টি, একাদশভাবে দেবগুরুর দৃষ্টি, আপনার লগ্নের উপরে দেবগুরুর দৃষ্টি, এর থেকে ভালো আর কি চান। নিজে দেবগুরু হংস মহাপুরুষ রাজ্য বানিয়ে বসে রয়েছেন, রাজ্যকারী সময়। তো এই সময়টার পূর্ণ আনন্দ নিন আর পূর্ণ উপযোগ করুন। হ্যাঁ, আমি বলেছিলাম এটা সাবধানের কথা। সাবধানে এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ফার্স্ট হাউসের উপরে রয়েছে। উচ্চস্থ দেবগুরুর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, একটা প্রাউডনেস, একটা অহংকারের ভাবনা প্রদান করবার। এই ধরনের ভাবনা যদি আপনার মধ্যে আসে তাহলে ভাই সেটাকে কন্ট্রোল করবেন, কারণ যদি অহংকার এসে যায় তাহলে বড় মুশকিল হবে, সব কাজ এদিক ওদিক হয়ে যায় ওতে। তো এই জিনিসটা একটুখানি সতর্ক থাকবেন। আর বিশেষ কিছু নয়, কোনো উপায়েরও দরকার নেই। যদি আরও শ্রেষ্ঠ করতে চান এই গোচর ফলটা, আরও শ্রেষ্ঠ রেজাল্ট আপনি পেতে চান, তাহলে এক কাজ করবেন, বিষ্ণু সহস্রনাম কিংবা রামরক্ষা স্তোত্র যে কোনো একটা, কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে নিত্য পাঠ করবেন। না পাঠ করতে পারেন শুনবেন, তারও সময় না থাকে প্রত্যেক বৃহস্পতিবার কমসে কম শুনবেন। তার সঙ্গে হনুমান চালিসা তো আপনি পড়া সবাইকারই উচিত, ওটা পড়বেন। পরম কল্যাণকারী স্তোত্র হচ্ছে হনুমান চালিসা। হনুমানজি কৃপা যার উপরে হয়ে গেছে এটা তো কিছু আর বলবারই নয়, ওনার কৃপা আমি কী বলবো। হনুমান চালিসা পড়ুন। সব গ্রহ থেকে আপনার ন্যাটাল চার্টেও যদি কোনো গ্রহ খারাপ অবস্থায় থাকে সেটা শান্ত হয়ে শুভ ফল দিতে শুরু করে। হনুমান চালিসার এরকম মহত্ব হচ্ছে, এরকম পরিণাম হচ্ছে। তার সঙ্গে একটা কাজ করবেন, মা তুলসী তো আপনার বাড়িতে আছেই হবে, প্রত্যেক হিন্দুর বাড়িতেই থাকে। মা তুলসী খুব সেবা করবেন এই সময়। উনি লক্ষ্মী স্বরূপা, বিষ্ণুপ্রিয়া। উচ্চস্থ দেবগুরুর স্থিতি চলছে, গোচর চলছে, এই সময় খুব ভালো পরিণাম পাবেন, খুব কল্যাণকারী সময় হবে। নারায়ণের খুব কৃপা পাবেন, ধনবর্ষা হবে। আর তার সঙ্গে অরিজিনাল কেশর যদি পেয়ে যান, খুব দুষ্প্রাপ্য জিনিসটা পেয়ে যাবেন। কেশরের তিলক মাথায় লাগাবেন, আর না পান হলুদের তিলক মাথায় লাগাবেন। তো এই উপায়গুলো বলে দিলাম, যে কটা ইচ্ছে করতে পারেন। হ্যাঁ, এটা আবার থেকে বলবো, হনুমান চালিসা নিত্য পড়বেন, এতে পরম কল্যাণময় জীবন হয়ে যায়। তো ভাই, আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নেব। যাবার আগে আপনাদের একবার আরও মনে করিয়ে দিই যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। তো এর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কোনো নতুন বিষয় নিয়ে আবার আসবো। নমস্কার।